নমস্কার, আমরা হাওড়া জেলার ডোমজুড়ের একটি সংগঠন যার নাম প্রতিশ্রুতি সমাজসেবা। 2024 সালের নভেম্বর মাসে এই গ্রুপের শুভ সূচনা হয়েছিল, তাই সমগ্র ডোমজুড়বাসীর কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আগামী দিনে আরও কিছু করে দেখাবো এই আশা রাখি। যে উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করতে চলেছি, সেখানে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইউটিউবারদের, যাদের মাধ্যমে আমরা দুটি বাচ্চা SMA রোগে আক্রান্ত অস্মিকা এবং রিধিকার কথা জানতে পেরেছি। তাই গত 1 মাস ধরে প্রতিশ্রুতি গ্রুপের ছোট বড় সকল সদস্যদের নিঃস্বার্থ প্রচেষ্টায় এবং সকল ডোমজুড়বাসী ও বাইরের এলাকার মানুষদের মুক্ত হস্তে অর্থদানের মাধ্যমে সাহায্য করায় আমরা প্রায় 1,20,000 টাকা তুলতে সক্ষম হয়েছিলাম অস্মিকা এবং রিধিকার জন্য। তাই যারা আমাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিশ্রুতির পক্ষ থেকে। নমস্কার, এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন একটু। আমরা প্রথমেই এই প্রতিশ্রুতি গ্রুপ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা কোনো লোক দেখানো সমাজসেবার কাজে নামছি না, আমরা নামছি মানুষের পাশে থাকার কাজে। তাই আমাদের কোনো ক্যামেরার সামনে আসা এবং এই ভিডিও করাটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা আমাদের এই প্রতিশ্রুতি মেম্বারদের যারা আছেন তাদের আমরা অনুমতি নিয়েই আমাদের এই ভিডিও করা, এবং জনসাধারণের টাকা আমরা কথা দিয়েছিলাম, সেই টাকা এই রিধিকা এবং অস্মিকার পরিবারের হাতে তুলে দেব। আমরা সেই টাকা তুলে দিতে এসেছি, তাই সেই ভিডিওটা করা। যারা জানেন যে মিঠুন চক্রবর্তী, দেব, অরিজিৎ সিং বা কোনো রাজনৈতিক নেতা অস্মিকা বা রিধিকার পাশে দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা সম্পূর্ণভাবে তথ্যটা একটু ভালো করে জানুন। আর অস্মিকা এবং রিধিকার কাছে সময় খুব অল্প, আপনারা পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর যারা বলেছিলেন যে আমরা বাচ্চাদের দিয়ে টাকা তুলে এটা একটা ব্যবসা করছি, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, তারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, আমাদের কাজগুলো দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমাজের পাশে থাকুন, সামাজিক কাজকর্ম করুন। ধন্যবাদ। আমরা এখন আছি কল্যাণী 4 নম্বরে। এখান থেকে আমরা যাব রানাঘাটের পথে, রানাঘাটে অস্মিকার বাড়ি। তো চলুন যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অস্মিকার বাড়ির সামনে একদম। চলুন অস্মিকার বাড়ির লোকের সাথে কথা বলি। আমরা অস্মিকার জন্য কিছু করতে চেয়েছি, তো আমাদের গ্রুপের অনেক ছোটো ছোটো সদস্য রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বা রাস্তায় দাঁড়িয়ে অস্মিকার জন্য কিছু যতটুকু সম্ভব তুলতে পেরেছে। আমার নাম শুভঙ্কর দাস। আপনারা সবাই দেখছেন অস্মিকা এখন প্রায় 15 মাস বয়স। ওর চিকিৎসার জন্য আমরা প্রায় 7 মাস ধরে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছি। সেরকমই প্রতিশ্রুতি সমাজসেবা, সেটার মাধ্যমে সেটা আমাদের এই আত্মনাটা দেখে ওনারা যে এইভাবে এগিয়ে এসছেন, যে এত মানুষ ওনাদের সাথে থেকে মানুষের কাছে, প্রতিটা মানুষের কাছ থেকে গিয়ে ডোনেশন কালেক্ট করেছেন, ছোটো ছোটো অনেক বাচ্চাদের মাধ্যমে বহু মানুষের অনেক কিছু। আপনারা সত্যি আপনাদের কাছে এরকম একটা এসে পাশে আমাদের এই কঠিন সময় আমাদের এরকম পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা সবাই, সাথে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকলাম। আর সাথে সাথে প্রতিশ্রুতি সমাজসেবার সকল সদস্যরা, ছোট ছোট ভাই বোন সকলে মিলে এত অক্লান্ত পরিশ্রমের পরে 1 মাস ধরে ওনারা মানুষের থেকে সাহায্য সংগ্রহ করে আমাদের কাছে প্রায় 60,000 টাকা ডোনেশন ওরা তুলে দিয়েছে। এবং আমি দেখলাম যে ওরা আরও বাচ্চাদের আরও ডোনেশন সংগ্রহ করে তাদের কাছে তুলে দেবে। এইভাবে সমস্ত এরকম বাচ্চাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আপনারা যদি এইভাবে না পাশে থাকতেন, এইভাবে যদি না সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো এই বিপুল পরিমাণ অর্থটা কোনোদিনই সম্ভব হবে না। আমি জানি বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, আর বিন্দু বিন্দুতে সিন্ধুর দিকেই আমরা এগোচ্ছি। আপনারা দয়া করে এইভাবে পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানি, একদম ছোটো করবো না। প্রতিশ্রুতি সমাজসেবা সকল সদস্যদের কাছে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং যারা যারা ওনাদের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদের মতো এরকম পরিবার যারা এ রোগে আক্রান্ত হয়েছে, যাদের বাচ্চারা তাদের পাশে এসে দাঁড়ানো।
সোনারপুরের মেয়ে হৃদিকা, সে বর্তমানে এখন তার বাড়িতে নেই, পিয়ারলেস হাসপাতালে ভর্তি আছে। তাই আমরা প্রতিশ্রুতি গ্রুপ থেকে পিয়ারলেস হাসপাতালে তার সাথে দেখা করতে এসেছি। তো তার মায়ের মুখ থেকে কিছু বক্তব্য আমরা এখন শুনে নেব। দাস তো অনেকেই জানেন, আমার মেয়ে হৃদিকা দাস এসিডি টাইপ 1 নামকের বিরল মারণব্যাধিতে আক্রান্ত। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমরা পিয়ারলেস হসপিটালে আছি, যারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছ থেকে কিনতে পারে। তো আজ দাদারা প্রতিশ্রুতি সমাজসেবা থেকে এসেছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, 60,000 টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। এছাড়া মানে ওই প্রতিশ্রুতি সমাজসেবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সদস্যরা, অনেক সদস্যরা যারা মানে আমার মেয়ের জন্য রাস্তায় নামিয়েছেন, মানে ওর জন্য সাহায্য প্রার্থনা করেছেন। তো সবাইকে জানাবো আমার আন্তরিক ধন্যবাদ। সবাই প্লিজ এইভাবে এগিয়ে আসুন, পাশে থাকুন, যাতে আমার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তো এখনও ভেন্টিলেশনেই আছে, মানে এই 9 দিন ধরেও আইসিইউতে ছিল। তো কাল হঠাৎ ওর বাড়াবাড়ি হওয়ার জন্য ওকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যে আস্তে আস্তে সাপোর্টটা কমানো যায় যাবে। তো দেখা যাক। তো আপনারাও প্রার্থনা করুন, আমরাও প্রার্থনা করছি যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে একটু রিঅ্যাক্ট দেবেন, কমেন্ট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।